কতদিন পর আজ একটু সুযোগ পেলাম ভয়েস ওভার করার জন্য, কারণ আমার পরীটা এখনো ঘুমাচ্ছে। নয়তো যখনই ভয়েস দিতে আসি তখনই তারও আসতে হয় আমার সাথে। আর সেদিন অনেক দিন পরে একটু তেহারি রান্না করেছিলাম, সরিষার তেল দিয়ে বিফ তেহারি, একদম অথেন্টিক উপায়ে ঢাকাইয়া তেহারির মতো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নূর ফ্রম জোহানুর। কি অবস্থা সবার, কেমন আছেন? বলছিলাম পুরান ঢাকাইয়াদের একদম অথেন্টিক সরিষার তেলের বিফ তেহারির কথা। নিয়েছিলাম কালোজিরা পোলাওয়ের চাল। এই চালটা একদম গ্রামের চাল, ঘরে ভাঙানোর। আমার শাশুড়ি নিয়ে এসেছিলেন গ্রাম থেকে। আর সঙ্গে এই যে উপকরণ দেখতে পাচ্ছেন, সামান্য কিছু ঘরের মশলা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, দারচিনি আর হলো এলাচ। এগুলো না ভেজেই আমি পাটায় বেটে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে। আপনারা চাইলে গ্রাইন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এরপরে হাঁড়িতে দিয়ে দিলাম সরিষার তেল, আর তার মধ্যে কিছু গোটা মশলা। আমি খুব সামান্য উপকরণ দিয়ে এই তেহারিটা আজকে রান্না করেছি। তারপর দিয়ে দিলাম আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমরা মানুষ বাসায় 3 জন, তাই খুবই অল্প পরিমাণে রান্না করছি, শুধু আমাদের 3 জনের জন্য, যেন খাবারটা বাসি না হয়। মানে বিফ নিয়েছিলাম 1/2 কেজি মতো এবং চালও নিয়েছিলাম 1/2 কেজি মতো। তো প্রথমে পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে বা বাদামি রং ধারণ করেছে, ঠিক তখন আমি আদা বাটা, রসুন বাটা এবং যে তেহারির মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ভুলবশত মশলাটা দেওয়ার ভিডিওটা আমার স্কিপড হয়ে গিয়েছে। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু পানি শুকিয়ে বা মশলাটার গন্ধটা, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, ঢেকে দিয়েছিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে দিল, সেই পর্যায়ে দিয়ে দিলাম টক দই। টক দইটা পানি ছেঁকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে টক দই কিন্তু অবশ্যই দিতে হবে। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণ আমি এখন খুব বেশি একটু দেব না, কারণ নয়তো পরে ব্যালেন্স করাটা কঠিন হয়ে যায়। আর এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভাবলাম এত কিছু রেসিপি শেয়ার করেছি, কখনো বিফ তেহারি রেসিপিটা শেয়ার করা হয়নি, তাই আজকে এটাও শেয়ার করে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা যখন খুব ভালো করে কষে গেছে, তখন আমি বিফটুকু দিয়ে নিলাম। আমি বিফের পরের টুকরাটা ছোট ছোট করে নিয়েছি, কারণ তেহারিতে বিফটা ছোট ছোট করে খেতেই ভালো লাগে। আর আমি চেষ্টা করব পুরো তেহারিটা, এই বিফটা যখন রান্না করব তখন যেন অবশ্যই এখানে পানি না লাগে। পানি দেব আমি যখন চালটা রান্না করব, ঠিক তখন। আমি 3টা কাঁচামরিচ ভেঙে তারপরে দিয়ে দিয়েছিলাম, আর বিফটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে বিফ থেকে। আর এই পানিতেই রান্না করা হয়ে যাবে, কারণ এই বিফটা, মানে তেহারির বিফটা খুব বেশি একটা ল্যাচল্যাচে নরম না হওয়াটাই ভালো। আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটা রান্না হয়ে যাচ্ছে আর পানি ছেড়ে দিচ্ছে। তো আমি দেখে নিচ্ছি যে সিদ্ধটা কিরকম হচ্ছে, আমার পানি দিতে হবে কি না আদৌ। তো না, আলহামদুলিল্লাহ মাংসটা ভালোই পড়েছিল। যদি আপনাদের বিফটা খুব ভালো না পড়ে, সেক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন। এই যে এখন আমি মশলা থেকে বিফগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। মশলা থেকে এভাবে বিফগুলো তুলে যে মশলা আর তেলটা থাকবে, এটাতেই আমি চালটা ভেজে নেব। চাল তো যেহেতু আমি আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি এই মশলার মধ্যে চালগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে চালটা একটু ভাজা ভাজা টাইপের হয় আর মশলাটা যেন সব চালে খুব ভালো করে লেগে যায়। চাল খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন, কারণ পরবর্তীতে যখন পানি দেওয়া হবে তখন পানি থেকেই টেস্ট করে বোঝা যাবে যে লবণটা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি, যাতে এটা খুব ভালো করে ব্যালেন্স হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে সরিষার ঝাঁজটা বা তেলের যে স্মেলটা এটা পাওয়া যায়। এই ক্ষেত্রে দিলে এটা খুবই ভালো হয়, তাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এই মুহূর্তে আমি এখন এই চালের মিশ্রণের মধ্যে আরো 2 থেকে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তারপরে আমি যেই পরিমাণে চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু ঢাকবো না। এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে এই চালটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। আমি বলে রাখি, আমি যে কোনো বিরিয়ানি, তেহারি কিংবা খিচুড়ি রান্নার ক্ষেত্রে
শেষের দিকে দমে দিয়ে দিই, আর সেটাতে আমার মনে হয় পারফেক্ট হয়ে যায়। এখানে আমি 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি হাতের কাছে গুঁড়া দুধ না থাকে, আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন। দুধ, গুঁড়া দুধ কিংবা লিকুইড যে কোনো দুধটাই আপনার বিরিয়ানি, তেহারি কিংবা বিরিয়ানি বা তেহারি বা পোলাও, এতে রান্নার মানে স্বাদটা একদম আরো বেশি বাড়িয়ে তোলে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু চুলাটা একদম মিডিয়াম হাই হিটে ছিল। যখন পানিটা কমে একদম সমান হয়ে এসেছে চালের সঙ্গে, ঠিক সেই সময়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং উপরে একটু সামান্য ঘি ছড়িয়ে দিলাম, যার ফলে স্মেলটা আরো ভালো আসে। ঘি দিয়ে আমি খুব ভালো করে চালটা আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আলতো হাতে নাড়তে হবে, নয়তো চালগুলো কিন্তু ভেঙে যাবে। আর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি বিফটা। তো এই বিফের সাথে যে আলুগুলো দেখতে পাচ্ছেন, আমি আলুটাকে ছোট একটা বা দুইটা আলু ছোট ছোট কিউব করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে বিফের সঙ্গে রেখে দিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিচ্ছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম আলু দেওয়ার কথা। আর আমার বাসায় বিরিয়ানি বা তেহারিতে আলু দিলে আমরা সবাই খুব পছন্দ করি সেটা। তো বিফ এবং আলুর মিশ্রণ দেয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরো 1 চামচ মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে দিব এবং এই যে ফ্রাই প্যানের যে ঢাকনার যে একটা ছিদ্র আছে, এটাতে আমি একটা এরকম মোটা সাইজের লবঙ্গ দিয়ে আটকে দিব। ব্যাস হয়ে গেল। দমে রেখে দিলাম 15-20 মিনিটের মতো, কিংবা তার থেকেও একটু বেশি সময় ধরে, যতক্ষণ ইচ্ছা দমে রাখা যায়, কোনো অসুবিধা নেই। এটা আপনার পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ি, হ্যাঁ তেহারি যেটাই রান্না করেন না কেন আরো পারফেক্ট হবে। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো বেশি ঝরঝরে হতে থাকবে। তাই আমি একটু এরকম মাখো মাখো টাইপটাই পছন্দ করি। তো আমার খাওয়ার আগের পর্যায়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এটা। এটা কিন্তু বেশ ভালো ঝরঝরেও হয়েছে, আবার ওয়েল কুকড হয়েছে, মানে সবটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি সবসময় এভাবে দমে রেখেই সবকিছু রান্না করি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আর অনেকদিন পরে ভয়েস দেওয়ার কারণে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।